নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সকলের সাথে পটলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। খুব বেশি এমন কিছু জিনিসেরও প্রয়োজন হয় না, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এটা তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পটলের এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে ছোট ছোট সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পটলগুলো একটু করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এই রান্নাটার মধ্যে আমি একটা পেস্ট ইউজ করেছি, সেই পেস্টটা তৈরি করেছি। তার জন্য আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর অল্প একটুখানি আদা। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে আগে ভালো করে পটলগুলো ভেজে নিয়েছি। তারপর আবারও একটুখানি তেল অ্যাড করে ভালো করে আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। গুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে আমি তৈরি করে রাখা পেস্টটা এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে দৈনন্দিন মশলাগুলোই আমি এখানে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে সবটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর ভালো করে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ভেজে রাখা আলু ও পটলের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং যখন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি এখানে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে পটলের রসা। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা ছোট্ট লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।